না বলতে শেখো, গর্জে ওঠো, অন্যায়কে প্রতিরোধ করতে শেখো, কোনো প্রকারের বিপদ মনে করলে যোগাযোগ করো পুলিশের প্রশাসনের সাথে। এদিন এমনই পড়ুয়াদের সামনে বললেন পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস। বর্ধমান কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের মহিলা থানার উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় স্বয়ংসিদ্ধা কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে যৌন নির্যাতন, বাল্যবিবাহ, মানব পাচার, সাইবার অপরাধ থেকে শুরু করে বিভিন্ন বিষয়, কখনো যেটা প্রতিবাদ হচ্ছে, কখনো যেটা প্রতিবাদ হচ্ছে না, অথবা কখনো যেটা সমাজের চাপে বা পরিবারের চাপে নীরব থেকে যাচ্ছে, যার ফলে অনেক সময় মৃত্যু পর্যন্ত হচ্ছে, সেই বিষয়ে সচেতন করতে এদিন পড়ুয়াদের সামনে বক্তব্য তুলে ধরলেন আধিকারিক কবিতা দাস। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা থানার আধিকারিক কবিতা দাস। এছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার, বর্ধমান সহযোদ্ধার মুখপাত্র ফাল্গুনী দাস রজক সহ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং সেই সাথে পড়ুয়ারা। মানে তোমাদের যারা বন্ধু আছে তারা যদি তোমরা জানতে পারো যে একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, যে ছেলেটি তাকে বলেছে যে তুমি শনিবার দিন একটা সিভিল জামা নিয়ে বাইরের মধ্যে রাখবে, দিয়ে স্টেশনে আসবে, ওখানে চেঞ্জ করবে, তারপর আমার সঙ্গে চলে যাবে, তুমি যদি জানতে পারো, এটা তাকে প্রথমে বোঝাতে হবে, তাই তো, যে এই প্ররোচনায় পা দিস না, তোর জীবনটা যাতে অন্ধকারময় না হয়, তাই জন্য তোমাদেরকে সচেতন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আজকে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। স্বয়ং লেখা আছে না? স্বয়ং মানে কি? নিজে। স্বয়ং সিদ্ধ মানে নিজে আমি সিদ্ধ হব। আর এটা হচ্ছে একা থেকে এক হওয়া, একা থেকে এক হওয়ার একটা মঞ্চ, প্ল্যাটফর্ম। সেটা কিভাবে হবে না, এই স্কুলে অ্যাডোলেসেন্ট পিরিয়ড যাকে বলি আমরা, এই বয়সে তোমরা সহজে অনেককে বিশ্বাস করে ফেলছো। তোমাদের হাতে মোবাইল এসে গেছে, আমাদের সময় মোবাইল ছিল না। তোমাদেরকে আরো বিপদে চালিত করার জন্য এই মোবাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক, তোমরা এইভাবে তোমরা কি করছো, লোককে বিশ্বাস করে ফেলছো। তার ফলে কি হচ্ছে, আমরা যারা থানায় প্রতিদিন কাজ করছি, আমাদের কাছে তোমাদের মতো বাচ্চা মেয়েদের সমস্যা নিয়ে বাবা মারা হাজির হচ্ছে, যার ফলে কি হচ্ছে যে তোমাদের শিক্ষার ব্যাঘাত ঘটছে, তোমাদের ভবিষ্যৎ একদম মানে কি একটা অন্ধকার মানে নেমে আসছে তোমাদের জীবনে। যাতে তোমরা এই যে জিনিসটা দেখবে, এবং আমি প্রশ্ন করব, এটা তোমাদের যদি কারো জীবনে হয়, যাতে না হয়, সেটার জন্য আমরা তোমাদেরকে সচেতন করতে এসেছি। একটি মেয়ে, তোমাদের এখানে যারা বসে আছো ওরকমই একটা মেয়ে, যার বয়স 13-14 বছর, সে বাড়ি থেকে হারিয়ে যায়। বাবা মা কি করে, পুলিশে কমপ্লেন করে, তারপর তাকে আর পাওয়া যায় না। প্রায় 1.5 বছর পর দিল্লির একটা হসপিটালের বাইরে ওই মেয়েটিকে পাওয়া যায়। পাচারকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। তার শরীর থেকে প্রায় 17 লিটার পুঁজ বার করা হয়, এবং তার HIV পজিটিভ সে কতদিনে হয়ে গেছে। সেও এরকম ভাবে কোনো একজনকে বিশ্বাস করেছিল, যে তাকে সুন্দর স্বপ্ন দেখিয়েছিল যে ভালো একটা টিভি ফিল্মে কাজ পাইয়ে দেবে, এরকম একটা স্বপ্ন দেখিয়েছিল। তার মানে প্ররোচনায় পা দিয়ে মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়, এবং তার ঠাঁই হয় অন্ধকার কুঠুরিতে, যেখানে শোনা যায়। তারপরে দক্ষিণ 24 পরগনার পুলিশ স্বয়ংসিদ্ধা প্রথম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই স্বয়ংসিদ্ধা নামক এই যে একটা প্রকল্প নেওয়া হয়, যেটা কিনা পশ্চিমবঙ্গ সরকার এবং নারী এবং শিশু উন্নয়ন দপ্তর এটা একটা আমাদের প্রকল্প হিসেবে মেনে নিয়ে স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামটা চালু করছি। দক্ষিণ 24 পরগনার পুলিশ এই প্রকল্পের মাধ্যমে প্রায় 70 জন পাচারকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়েছিল, এবং প্রায় 177টা নাবালিকা বিয়ে বন্ধ করতে পেরেছিল। কাদের সাহায্যে? না, তোমাদের সাহায্যে। ওই ছেলেটা ঠিক বলেছে, পুলিশের সাহায্যে নয়, তোমাদের সাহায্যে। কেন, আমি একটা গ্রুপের কথা বললাম, এই গ্রুপে কারা খবর দিচ্ছে? তোমরাই খবর দিচ্ছ। তা দক্ষিণ 24 পরগনার পুলিশ যদি তোমাদের মতো বাচ্চাদের সাহায্য
নিয়ে এই এতগুলো নাবালিকা বিয়ে বন্ধ করতে পারে, তাহলে পূর্ব বর্ধমান জেলা পুলিশ পারবে তো? পারবে তো? তাতে বর্ধমান জেলা পুলিশের একটি হেল্পডেস্ক নাম্বার, মহিলা হেল্পডেস্ক নাম্বার চালু করা হয়েছে, যেটা একটা আমাদের পিঙ্ক মোবাইল ভ্যান, শুধুমাত্র মহিলাদের জন্য ওই মোবাইল ভ্যান। পিঙ্ক কেন নাম রাখা হয়েছে? না, মহিলাদের পিঙ্ক রংটা খুব পছন্দের, তাই জন্য আমরা একটা পিঙ্ক মোবাইল ভ্যান আমাদের দিবারাত্র এই মোবাইলটা বর্ধমান শহরে চালু আছে। তার গায়ে একটা নাম্বার লেখা আছে 9147888570, লিখেছ? এই নাম্বারে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় এই নাম্বারে ফোন করে আমাদের জানাও, তৎক্ষণাৎ আমাদের পিঙ্ক মোবাইল গাড়ি ওখানে পৌঁছে যাবে এবং তোমাদের সমস্যার কথা শুনে তার সমাধান করতে চেষ্টা করবে। হচ্ছে তোমাদের কথা বলছি, আমি শুধু মেয়েদের জন্য বলছি না, তোমাদের কথাও বলছি। তোমাদেরকে এমন কোনো কাজ করা যাবে না যাতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎটা একদম কি অন্ধকার ঘনিয়ে যেতে না আসে। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, তোমাদের টার্গেট করে সেই লক্ষ্যে পৌঁছে দিতে হবে এবং সমাজের যে হাতছানিগুলো আছে বিশেষ করে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তোমাদের সেগুলো থেকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু সেগুলো কিন্তু ঠিক রাস্তা নয়। ব্যুরো রিপোর্ট, নূতন ভোর।